এই জিনিসগুলো একবার একবার দেব, তারপরে শেষে তোমাদেরকে আর কি ধর্ম, ঠিক আছে, এমসিকিউর মতো ধর্ম, জাস্ট সংক্ষেপে এক কথায় লিখে দিবা, যারা যেটা ধর্ম সেটা কমেন্টে লিখবা। আচ্ছা, এখন কথা তো বুঝে যাচ্ছে ঠিকঠাক ভাবে। আচ্ছা, এখন তোমরা মোবাইলের ইয়া বন্ধ করে দাও, আওয়াজ টাওয়াজ। আচ্ছা আচ্ছা, বুঝা গেছে বুঝা গেছে। আচ্ছা, এদিকে একবার প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম অধ্যায়, কথা বুঝছো কিনা? প্রথম অধ্যায়, অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে। তো এটা খুব বেশি বুঝো জানার কিছু নেই, এটা তোমরা বুঝো যে মোবাইল, ঠিক আছে, কম্পিউটার, এই যে রাউটার মাউটার, এগুলো হচ্ছে, এগুলা দ্বারা আমাদের কথাবার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মোবাইল হোক অথবা কম্পিউটার হোক। এর মধ্যে হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, আদান প্রদানের প্রযুক্তি। এর মানে কি? হ্যাঁ, এতে ইম্পর্টেন্ট যদি আমি বুঝাই যাব, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, আদান প্রদান। যে কোনো জিনিস সংরক্ষণ মানে কি, আমরা ল্যাপটপের মধ্যে রাখি, মেমোরি আছে, মোবাইলের কি মেমোরি আছে, এরকম প্রত্যেকটা যে জিনিসের মেমোরি আছে, সেখানে সংরক্ষণ হয়, ঠিক আছে। যেমন আমরা হোয়াটসঅ্যাপে যদি চ্যাট করি, তোমার চ্যাটটা হোয়াটসঅ্যাপে থেকে যায় না, তাহলে এইটাই তোমার সংরক্ষণ হয়েছে। তারপরে কি আদান প্রদান, মানে একজনের মেসেজ দাও আর একজনের আবার এটা রিপ্লাই দাও, এগুলো হচ্ছে এই মেসেজ দেওয়াটা, এগুলো সবই তথ্য আদান প্রদান। ওরা ক্লিয়ার? এরা মনে এখন আসে নাই যতটুকু মনে হয়। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দাও। আচ্ছা, একদম ক্লিয়ারই দেওয়া যাইতেছে, এই তো কেমন দেওয়া যায়, একদম শুরু ক্লিয়ারই দেওয়া যাইতেছে। রঙিন, হ্যাঁ, লিঙ্ক দিয়ে দাও হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখন আমার কথা শুনে বন্ধ করে গেলাম। তথ্য যোগাযোগ প্রযুক্তি একদম সহজ, হ্যাঁ, এতটুকু গেল। কিন্তু এরপরে যেটি ইম্পর্টেন্ট আমি খেয়াল রাখবা, এটা বলে দিব। আইসিটির সুবিধা অসুবিধা, হ্যাঁ, এটাও সহজ কথা, যে যাদের আইসিটি দ্বারা কি হয়, যে যে যন্ত্রপাতি আছে, চিকিৎসা করে, এগুলো সবই আইসিটির অংশ। চাকরির সুযোগ সুবিধা, ঘরে বসে চাকরি টাকরি করা যায় অনলাইনে, এগুলো অসুবিধা হচ্ছে গোপনীয়তা নষ্ট, মানে তোমার যদি কোনো একটা ভিডিও পার্সোনাল ভিডিও থাকে, এটা যদি কোনোভাবে হ্যাক হয়ে যায়, তাহলে তুমি বিপদে পড়বা। সাইবার অপরাধ, হুমকি টুমকি দিতে পারে, এগুলো কিন্তু বানাইলে হনের কথা, বুঝছো তো? আমি যেই কথাগুলো বলবো এগুলো একবার শুনে নিবা, তাহলে এই অনুযায়ী বানায় লাগবে। এই প্রশ্ন যেগুলো আসবে, এগুলো থিওরিটিক্যাল টাইপের প্রশ্ন, এই অধ্যায়ের এগুলো ক্যালকুলেশন না, এখান থেকে তোমার নিজের ভাষায় লিখতে হবে। তো তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তির যত সুবিধা আছে, তোমার বলতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তি পৃথিবীটাকে আমাদের হাতের মুঠোয় এনে দিছে, তোমার উত্তরের সাথে যুক্তি দেখাও। তাহলে তুমি তোমার নিজের ভাষায় বলবা যে এই যে হাতের মুঠোয়, মানে এই দেশ থেকে তোমার ধরো কোনো আত্মীয় আছে ফ্রান্সে, তুমি এইখানে থেকে কথা বলতে পারো, শুধু কথা না, তারে দেখতেও পারতাছো। তারপরে ডাক্তারের সাথে কথা পাওয়া যায় এখানে থেকে অনেক দূরে। এবং অসুবিধা গুলো জানা লাগবে, যে অনেকের মধ্যে মোবাইল টোবাইল কম্পিউটারে আসক্তি করে সবসময় মোবাইল চালায়, গেম খেলে, এগুলো খারাপ দিক। এই পাওয়ার পয়েন্টটা কিন্তু সুন্দর করে অল্প অল্প কথায় বুঝে পয়েন্ট গুলো লেখা, এই পয়েন্ট গুলো নিয়ে তুমি তোমার বানায় লেখবা, ঠিক আছে। তা আমি যে যে টপিক গুলা ইম্পর্টেন্ট, কোন কথাটা ইম্পর্টেন্ট, এগুলো বলবো, এটি খেয়াল রাখবা। তাহলে বলছি, অসুবিধা হচ্ছে গোপনীয়তা নষ্ট হয়। গোপনীয়তা কিভাবে নষ্ট হয়? হ্যাকিং হইলে, কি হইলে? হ্যাকিং হইলে, দেখো তোমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়গা, তো হ্যাক হইলে তো বিপদ, তোমার করসপন্ডিং আরেকজন যদি নেয়গা, তাহলে সে উল্টাপাল্টা মেসেজ দিব আরেকজনের, উল্টাপাল্টা পোস্ট দিব, তোমার ভাবমূর্তি নষ্ট হইব। সাইবার অপরাধ, সাইবার অপরাধ বলতে কি বোঝায়? এটা আসলে সাইবার অপরাধ অনলাইনের মাধ্যমে যে অপরাধ সংঘটিত হয় তারই সাইবার অপরাধ বলে। কথা ক্লিয়ার? এবার তুমি বল, সাইবার অপরাধ কারে কয়? হ্যাঁ, অনলাইনের মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হয় সেগুলো কি বলে? সাইবার অপরাধ। বা এটা সুন্দর একটা বুদ্ধি পেয়েছি, তোমার পড়াটা তখন না যাওয়া দরকার, ওই যে এটা নিয়ে চিন্তা দেই, যারা পড়া জিগাবো তারা এই স্পিকাররা কইবা, আর এটা নিয়ে একজনে। আচ্ছা, হ্যাঁ হুজুর, বিসমিল্লাহ করেন, সাইবার অপরাধ কি হয় ঠিক হয়েছে কও তুমি? অনলাইনের মাধ্যমে হ্যাঁ, যে অপরাধ গুলাকে সংগঠিত করা হয়, হ্যাঁ, তাকে সাইবার অপরাধ বলে। সঙ্গ হইছে।
তো এখানে ইংরেজিতে বলে সাইবার ক্রাইম। সাইবার মানে সাইবার, ক্রাইম মানে অপরাধ। আসতে পারে সাইবার ক্রাইম কি, তাহলে বলতে হবে মূল কথা হচ্ছে অনলাইনের মাধ্যমে এমনি একজনে খুন এগুলো সাইবার অপরাধ না। তাহলে বলতে পারে সাইবার অপরাধ কি, তাহলে বলতে হবে অনলাইনের মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হয় সেই অপরাধকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে। শেষ, বুঝিয়ে দিলাম। আর সত্যিটা সত্যি তোমরা বুঝো। এরপরে বলছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রামটা ইম্পর্টেন্ট, এই যে এইখানে বিশ্বগ্রামকে বলা হয় গ্লোবাল ভিলেজ, ঠিক আছে। তো এই যে গ্লোবাল ভিলেজ এখানে বলা আছে যে বিশ্বগ্রাম হলো এমন একটা গ্রাম যেখানে আইসিটি ব্যবহার করে আধুনিক সুবিধা প্রদান করা হয়। উদাহরণ হচ্ছে ডিজিটাল শিক্ষা, অনলাইন চিকিৎসা, ই সেবা, এই কথাগুলো বলা হয়েছে। হ্যাঁ, ডিজিটাল শিক্ষা মানে কি, আমরা যারা ভার্সিটিতে পড়াশোনা করছি ওই সময় প্রাইভেটে পড়া যান, আমাদের কি করতে হতো, বিদেশিদের পড়াশোনা দেখতে হইতো। এইখানে ভাইকাছি এই পড়া দেখতে হইতো যে আমেরিকার কেউ লেকচার দিতেছে অথবা ইন্ডিয়ান হিন্দিতে লেকচার দিতেছে, তো আমাদের ওই পড়াগুলো বেশি পড়া লাগতো, ঠিক আছে। বাংলাদেশে কম বানাই তো আগে সিএসি। এখন আমি তোমার কি বললাম, এই যে ডিজিটাল শিক্ষা মানে সরাসরি না অনলাইনের মাধ্যমে শিক্ষা, শুধু বাংলাদেশের বাংলাদেশে না যে কোনো দেশে শিক্ষা যায়, এটা বলে ডিজিটাল শিক্ষা। এরপরে বলছে অনলাইন চিকিৎসা, অনলাইনের মাধ্যমে চিকিৎসা করা যায়। বিভিন্ন আমি যে কথাগুলো বলতেছি এটি শুনবা এই অনুযায়ী বানায়, এমন তো খালি পয়েন্ট দেয়া। অনলাইন চিকিৎসার মধ্যে ক্লাস হতো মানে ডিজিটাল, হ্যাঁ এইটাও ডিজিটাল। হ্যাঁ, অনলাইন যে চিকিৎসা সুন্দর, অনলাইন চিকিৎসা নিয়ে তুমি বিভিন্ন রকম অ্যাপস এর নাম লেখবা, কারণ বই হচ্ছে তোমার সমুদ্র। এই না আমি যখন ভিডিও বানাইছি 86 পৃষ্ঠার মতো হয়ে গেছে, তুমি যতটুকু পড়তে পারবা না। আমি যদি মূল জিনিস পেয়ে তুমি খালি শুনবা তাইলে কাটবা। তো এই কারণে তুমি বলবা যে অনলাইন চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রকমের এখন অ্যাপস আছে। ডক টাইম একটা অ্যাপস, এরকম অনলাইনে বিভিন্ন রকমের অ্যাপস আছে যেটা দ্বারা সরাসরি ডাক্তারদের সাথে কথা বলা যায়। হ্যাঁ, এই যে সরাসরি ডাক্তারদের সাথে কথা বলে ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নেওয়া যায়, এইটার নাম হচ্ছে টেলিমেডিসিন। কি বললাম? টেলিমেডিসিন। টেলিফোনের মাধ্যমে, টেলিফোন কলের মাধ্যমে যে ডাক্তারি সেবা নেওয়া হয়, চিকিৎসা নেওয়া হয়, ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নেওয়া যায়, এগুলো টেলিমেডিসিন। কথা ক্লিয়ার? যদি আসে টেলিমেডিসিন। তারপরে হচ্ছে টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, একদম স্পষ্ট করে বলে দিই, যেটা টেলিকনফারেন্সিং সেটা হচ্ছে টেলিফোনের মাধ্যমে একসাথে অনেক মানুষ কথা বলে। ধর আমি আর তুমি যে কথা কইতেছি এটা হচ্ছে নরমাল কথা, দুইজনে কথা কইলে ফোনে, কিন্তু একই সাথে যদি ফোনে 10-12 জনের কথা কয় কিন্তু একজন আরেকজনের দেখে না, কথা চলতেছে, এটা টেলিকনফারেন্সিং। আর ভিডিও কনফারেন্সিং হচ্ছে একসাথে ধরো দুইয়ের অধিক 3 জন 10 জন 20 জন কথা বলি কিন্তু এরা কথাও কয় দেখেও। তাহলে ভিডিও কনফারেন্সিং আর টেলিকনফারেন্সিং মূল পার্থক্য হচ্ছে ভিডিও কনফারেন্সিং এ দেখাও যাবে কিন্তু দুইজনের বেশি হইতে হবে, শর্ত কি দুইজনের বেশি। তাহলে এই কয়েকটা টার্ম আমরা বলছি, এগুলা শুনবা তাইলে পারবা। টেলিকনফারেন্সিং, টেলিকনফারেন্স অডিও কল, সাধারণত যে অডিওতে 5 জন 10 জন কথা কইতেছে একজন আরেকজনের দেখে না। কনফারেন্স মানে সম্মেলন, কনফারেন্স মানে কি কয় না যে মহা সমাবেশ, মহা সম্মেলন, এগুলা কয় কিন্তু, ঠিক আছে, মহা সমাবেশে যাইতেছি এগুলা কয় না, মহা সম্মেলন। তো এই যে এইখানে যাইতেছে তার মানে অনেক মানুষ একত্রিত হইবে। কি বললাম? অনেক মানুষ। তাহলে যে কনফারেন্স শব্দ বলতেই বুঝে সম্মেলন, সেটা অনেক মানুষ, দুইয়ের বেশি। কি বললাম? তাহলে এখানে টেলিমেডিসিন হচ্ছে টেলিফোনের মাধ্যমে ডাক্তারি সেবা নেয়, ডাক্তারের কাছে পরামর্শ নেয়, প্রেসক্রিপশন নেয়। টেলিকনফারেন্সিং হচ্ছে অনলাইনের মাধ্যমে, টেলিফোন কলের মাধ্যমে একসাথে 2 জনের বেশি কথা বলা কিন্তু দেখা যাবে না। আর ভিডিও কনফারেন্স হচ্ছে একসাথে অনেক মানুষ কথা বলবে, 2-এর বেশি, এবং দেখাও যাবে। কথা ক্লিয়ার? এই পয়েন্টগুলো এবার তুমি বলো টেলিকনফারেন্সিং আর ভিডিও কনফারেন্সিং এর মধ্যে মূল পার্থক্য। টেলিকনফারেন্স হলো মানে দুইয়ের অধিক, মানে দুইয়ের অধিক যদি কথা বলে এবং মানে একজন একজনকে দেখবে না, অডিও থাকবে মানে ভিডিও থাকবে না, বা সামনে স্ক্রিনে কোনো কিছু দেখা যাবে না, তাকে টেলিকনফারেন্স বলে। আর ভিডিও কনফারেন্স হলো এই দুইয়ের অধিক থাকবে এবং মানে একজন একজনকে দেখবে, স্ক্রিন দেখা যাবে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাবে। হ্যাঁ, সুন্দর, মূল কথা হইছে, ঠিক আছে। তাহলে এখন বিশ্বগ্রাম বলতে বুঝাইছে পুরো পৃথিবীটারে গ্রামের মতো, গ্রাম মানে ছোট জায়গা, মানে হাতের মতো নিয়ে আসে, এই কথাটাই তোমারে বলবে। তো এইটা আমি খুঁজে বড় প্রশ্ন, তুমি বিশ্বগ্রাম ধারণা ব্যাখ্যা করো। বা বর্তমান যুগ গ্লোবাল ভিলেজের যুগ, গ্লোবাল ভিলেজ মানে বিশ্বগ্রাম। তখন তুমি বলবা যে বর্তমান যুগে পৃথিবীটা একদম হাতের মুঠোয় এসে পড়ছে। বাংলাদেশে থেকে পৃথিবীর যে কোনো দেশে কোন প্রান্তে কি ঘটছে সেটা আমরা অনলাইনের মাধ্যমে খোঁজ খবর নিতে পারি, অডিও কল ভিডিও কলের মাধ্যমে দেখতে পারি। তারপরে সুন্দর যত উদাহরণ দিবা তত বেশি মেম্বার হয়ে যাবে। তত হোয়াটসঅ্যাপ, তারপরে ইমেল, বাইলার, এই যে বিভিন্ন রকম অ্যাপস আছে, এইগুলোর মাধ্যমে আমরা মেসেঞ্জার, ভিডিও কলে সরাসরি কথা বলতে, সরাসরি তথ্য আদান প্রদান করতে পারি। এবং বিভিন্ন রকম অ্যাপস এর সাহায্যে আমরা
বিভিন্ন দেশে বড় বড় ডাক্তাররা দেখাইতে পারি, চিকিৎসা সেবা নিতে পারি। তো এই যে যে জিনিসটা মাধ্যমে যে পৃথিবীটা আমাদের একদম হাতের মুঠোয় এসে বসে, আগে হাসপাতালে দৌড়াইতে হইতো বা ফর্ম ফিল আপ করতে হইলো, ওইখানে যাইতে হইতো ভার্সিটিতে, তো এখন ঘরে বসে ফর্ম ফিল আপ করা যায়, চাকরির আবেদন করা যায়, ভুল কথাগুলো পেয়েছে এগুলো সুন্দর করে লেখা। তো এই সুবিধাগুলো আমাদের পৃথিবীটারে সবকিছুরে সহজ করে দিচ্ছে এবং আমাদের হাতের মুঠে একদম আমাদের দৌড়গোড়ায় নিয়ে আসছে। কথা ক্লিয়ার? তাহলে বিশ্বগ্রামের মানে হচ্ছে পৃথিবীটা বড় কিন্তু এটা ছোট করছে। কি করছে? কার সাহায্যে ছোট করছে? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, আইসিটির মাধ্যমে, বিভিন্ন রকমের তথ্য যোগাযোগ প্রযুক্তি ডিভাইসের মাধ্যমে। কিসের মাধ্যমে? ডিভাইস। এবার তুমি এটা পড়ে দাও দেখি বলছি। আচ্ছা, তুমি কও বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ এর মাধ্যমে পৃথিবীর হাতের মতো নিয়ে আসছে কিভাবে? আইসিটির মাধ্যমে, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। হ্যাঁ, মূল কথা হইছে। এখন তুমি বলো যে এরকম একটা উদাহরণ দাও যেটার মাধ্যমে আমরা ঘরে বসে দূরের কাজ করতে পারি। কি এরকম উদাহরণ তো অনলাইনের মাধ্যমে? অনলাইনের মাধ্যমে যেমন সাপোজ আমরা এখন এখানে বসে ক্লাস করতেছি। হ্যাঁ, সুন্দর। আমাদের ক্লাসমেটরা অন্য জায়গা থেকে ক্লাস করতেছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু বৃষ্টি বা এগুলো যত বাস্তব উদাহরণ কত বেশি নাম্বার বলবা যে বৃষ্টির কারণে আমাদের বাসার পাশে আমরা আসলে ঘুরে আসতে পারছি না, তারা অনলাইনে ক্লাস করতেছে, এই একটা বিষয়। আবার তুমি বলতে পারো কি অনলাইন মার্কেটিং, ই কমার্স নামে একটা জিনিস। তোমার ধরো ওষুধের দরকার হইতেছে, তো আমার আজ ফার্মেসিতে যাওয়ার দরকার ছিল, ফার্মেসিতে না যাই এখন ঘরে বসে তুমি এরকম অনেক ওষুধ আছে তুমি না হাজার হইতা না, এই ওষুধ লেগে তোমার ঢাকা যাওয়ার লাগবে। আমার যেটা প্র্যাকটিক্যালি ঘটে, একদিন পরও আইবো, কিন্তু তুমি তো ঢাকা গেলে তোমার খরচ হইতো না বেশি, যাতায়াতের জার্নি হইবো, জেমে পড়তে পারো। তো এই জিনিসটা তোমার যে যত প্রোডাক্ট একসাথে অর্ডার করবা, অনেক জিনিস একসাথে দরকার, তুমি এইখান থেকে অর্ডার করলে পরের দিনে এই ঠিক আছে, সাথে সাথে পাইতো না, দূরত্বে নাই, দূরত্বে নাই। এই যে বিষয়টা, তাই তুমি বলতে পারো অনলাইনের মধ্যে ঔষধের অর্ডার করা যায়, যে কোনো জিনিস তোমার কিনা দরকার, ঠিক আছে, যে আমার ওই যে ইয়ার এই যে ওই যে কি জানি বলে এই যে এই কলমটা, হ্যাঁ এইটা তথ্য প্রযুক্তির অংশ, ঠিক আছে, এটা সাধারণ কলম না, ঠিক আছে, এই যে এই জিনিসটা এটা দ্বারা এটার মধ্যে লেখা যায়, নরমাল কলম না। এই বিষয় যে এটা যে অনলাইনে, হ্যাঁ যে কোনো মোবাইলে, ঠিক আছে। এই বুঝাইলাম। তুমি বলবো শিক্ষা ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? শিক্ষা ক্ষেত্রে। তারপরে কি ব্যবসায়িক ক্ষেত্রে? কি ক্ষেত্রে? ব্যবসায়িক ক্ষেত্রে। এই যে দেখো যে চিকিৎসা সেবার জিনিসগুলো আছে, বা তুমি হেডফোন অর্ডার দিলে যে কোনো কিছু। তারপরে চিকিৎসা ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এই তিনটা হচ্ছে মূল জিনিস। কথাটি এই অনুযায়ী তুমি বানায় বানায় লেখবা। আর আরেকটা কথা বলি, গ্লোবাল ভিলেজ যেটা, ওয়ালাইকুম সালাম, গ্লোবাল ভিলেজ যেটা, সেইটার প্রবর্তক কেটা, এইটা আসবে খুবই ইম্পর্টেন্ট। বলবা মার্শাল ম্যাকলুহান। কথাটা কি বললাম? মার্শাল ম্যাকলুহান। আচ্ছা, একটু পরে জিজ্ঞাম, ঠিক আছে, যে এই ইয়ার, হ্যাঁ মার্শাল ম্যাকলুহান, ম্যাকলুহান, হ্যাঁ বানান দাও তো করে দেখাবো। আচ্ছা, যদি বলে যে এই যে গ্লোবাল ভিলেজ আমরা কথা কইতেছি, বিশ্বগ্রাম, পৃথিবীটা একদম গ্রামের মতো, এই কথাটা প্রবর্তন করছে মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে। আর তোমরা কে কে আসো, হ্যাঁ যে বুশরা, হ্যাঁ ক্লাস কিন্তু মিস দিবা না, তুমি আসো কিনা আমি এখনো জানি না। আর আরেকজন আছে সুলাইমান, তাড়াতাড়ি আসো আর হাজিরা দেও, আসো যায়, মিস করা যাবে না। আজকে ক্লাসে আমরা অনেক টাইম জানি, যেহেতু আমার সামনে পরীক্ষা 3 দিন বন্ধ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বললাম যদি পরীক্ষাতে আসে যে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, এই ধারণার প্রবর্তক কে, তাহলে উত্তর কি হবে? মার্শাল ম্যাকলুহান। ম্যাকলুহান, ঠিক আছে, অপশন দেখলে যেতে পারো। আচ্ছা, বিশ্বগ্রাম এখন বলছে বিশ্বগ্রামের উপাদান সমূহ কি, কেমনে তুমি পৃথিবীতে গ্রাম বানায় নিছো? এই হচ্ছে ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট ছাড়া কি তুমি কোনোভাবে কথা বলতে পারবা? এই ইন্টারনেট সাধারণত দুই রকমের, একটা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে, আর একটা হচ্ছে ওই যে টাওয়ার গুলো আছে না, এই টাওয়ারের মাধ্যমে। তাহলে এই জিনিসটা যাতে মনে রাখো, ইন্টারনেট দুই রকমের মনে রাখবা, একটা হচ্ছে ওয়্যারলেস, আর একটা হচ্ছে ওয়্যার মানে তার যুক্ত। কারণ ওয়াইফাই দিয়ে আসছে, আবার হচ্ছে ডাটা। তোমরা ইন্টারনেট দুই রকম, কিন্তু একটা ওয়াইফাই আর একটা ডাটা। এখন যে কোনো ভাবে ইন্টারনেট, এরা কি ইন্টারনেট, ইন্টারনেট ছাড়া কোনোভাবেই তুমি কথা বলতে পারবে না। তো এই যে বলছে তোমার এমসিকিউ যদি আসে যে বিশ্বগ্রামের উপাদান কোনগুলা, তাইলে বলো ইন্টারনেট সংযোগ উপাদান না উপাদান না? উপাদান। তারপর হচ্ছে ডিজিটাল ডিভাইস। এখন তুমি বলো এই যে আমার একটা বাটন ফোন আছে, এইটা নাকি আমি দিকে কথা বলতে পারবো? পারতাম না, এইটা ডিজিটাল না, ঠিক আছে।
ডিজিটাল ডিভাইস, অ্যান্ড্রয়েড ফোন, কি ফোন? অ্যান্ড্রয়েড ফোন, আবার কারো কাছে আইফোন আছে, আইফোন, এগুলো সবই ডিজিটাল। তারপরে বলছে প্রশিক্ষিত জনবল, এমন ব্যাপার হয়েছে ধরো তোমার এই যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কিন্তু তুমি যে হারিকেন যুগের মানুষ, ধরো আমার নানি হারা হারিকেন যুগ, হ্যাঁ সারাদিন মোবাইল দিলে বুঝবো না। তো যদি সে না বুঝে কেমনে কল দেওয়া লাগবে, তাহলে কথা বলতে পারবো? তথ্য প্রযুক্তির কোনো পণ্য অর্ডার দিতে পারবো? তাহলে দাও তোমার কিন্তু এগুলো কিন্তু ক্রিয়েটিভ প্রশ্ন এমসিকিউ তে আসবে, রিটেনার। তাহলে বলতে পারে প্রশিক্ষিত জনবল কি বিশ্বগ্রামের উপাদান কিনা ব্যাখ্যা করো। তুমি তোমার নিজের ভাষায় লেখা না, বলতে ভাইয়া প্রশিক্ষিত জনবল, প্রশিক্ষিত মানে কি ট্রেন্ড, মানে যাই বুঝে আর এটা প্রশিক্ষিত। প্রশিক্ষিত জনবল অবশ্যই বিশ্বগ্রামের উপাদান। কারণ কি, যে লোকটা কম্পিউটার চালাইতে পারবো না বা মোবাইল চালাইতে পারবো না, সে তো কল দিতে পারবো না, তাহলে যোগাযোগ করতে পারবো না, সে অনলাইনে অর্ডার দিতে পারবো, সে কিছু, তার কাছে ডিভাইস আছে ঠিকই, কিন্তু সে জানে না কেমনে, তাহলে কি হবে? হবে না। তারপর সে বিদ্যুৎ ও অবকাঠামো, এটাও লাগবে, কারেন্ট ছাড়া কি চলবে? ইন্টারনেট, ঠিক আছে, কারেন্ট ছাড়া চলতে হবে, বলছে। তাহলে এই চারটা দিলাম, তোমার দোতলা তিনতলা প্রশ্ন থাকে, কথা বলছো তো? আমার কথা যদি না বুঝে যায় তাহলে কিন্তু বলবা যে স্যার বুঝে যাইতেছে না, কারণ মাঝে মাঝে চার্জ শেষ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা যেটা বললাম যে এই যে এগুলো হচ্ছে বিশ্বগ্রামের উপাদান, এরপরে আছে বিশ্বগ্রামের সুবিধা। এই যে বিশ্বগ্রামের লেগে গ্রামীণ উন্নয়ন হয়েছে, শহরের মতো সুবিধা, শহরে যে সুবিধাটা পাওয়া যেত এটা গ্রামের বিষয়ে পাওয়া যায়। চাকরি ও শিক্ষা সুবিধা এগুলো শহরে, এগুলো পাওয়া যায়। পৃথিবী এখন একটা গ্রাম, গ্লোবাল ভিলেজ। এই যে এই লোকটার নাম লেখছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। কি বলছে? হারবার্ট মার্শাল ম্যাকলুহান, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। তাহলে যদি বলে গুটেনবার্গ গ্যালাক্সি, এই বইটা এরা লিখছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান। আর এই গ্লোবাল ভিলেজের ধারণাটা কেন দিছে? হারবার্ট মার্শাল ম্যাকলুহান। আমার হারবার্ট টারবার্ট মনে না থাকে, ম্যাকলুহান মনে রাখবা, কি মনে রাখবা? হ্যাঁ, মার্শাল ম্যাকলুহান, এতটুকু মনে রাখবো। তাহলে এগুলো যত দেখবা তত তৈরি হইবে। এই গ্লোবাল ভিলেজের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এটা কত উন্নত হয়েছে, মানে কল এগুলো সংক্ষেপে সুন্দর করে ইমেল তুমি বলতে পারো, ভিডিও কল, সোশ্যাল মিডিয়া, এগুলো সবই যোগাযোগের মাধ্যম। এর মধ্যে শিক্ষা, অনলাইন লাইব্রেরি, অনলাইনের মাধ্যমে বই পড়তে পারি আমরা। তারপরে ভার্চুয়াল একাডেমি, হ্যাঁ ভার্চুয়াল ভাবে আমরা পড়াশোনা করতে পারি, হ্যাঁ অনলাইনে, এটা করলো। আচ্ছা, এবারে কর্মসংস্থান, আউটসোর্সিং এর কথা কইছি, তুমি মোবাইল দিয়ে, ল্যাপটপ দিয়ে, বইয়া, কম্পিউটারে কাজ করে টাকা পয়সা ইনকাম করা যায়, তো এটা হচ্ছে আউটসোর্সিং। তো এটা কি বাইরের দেশের সাথে করা যায়? হ্যাঁ, তো গ্লোবাল ওয়ার্কফোর্স, হ্যাঁ বিশ্বব্যাপী সবাই মিলে কাজ করা যায়। তাহলে এখানে যোগাযোগ, শিক্ষা, কর্মসংস্থান হয়েছে, চিকিৎসা নাই, তুমি চিকিৎসা লাগাই দিলে আগেটা খুঁজছি, ঠিক আছে? এই যে বলছে এতটুকু বলে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বের পরিধি আজ ছোট হয়ে এসেছে। কি হয়েছে? হ্যাঁ, মানুষ সহজে যাতায়াত, গণমাধ্যম ছোট, এই যে টিভি চ্যানেল ম্যানেল এগুলা, সাংবাদিকরা ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে পরিণত হয়েছে। এই হয়েছে বইয়ের ভাষা সুন্দর করে বলছি যে একক কমিউনিটিতে এক জায়গায় বসছে, মানে কিভাবে গ্লোবাল ভিলেজে তুমি এটা দাও, এটা রিডিং করবে জোরে জোরে পারবা, এতটুকু না মনে সামনে ধরে দিকে ভালো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটি কল্যাণের বিশ্বের পরিধি আজ ছোট হয়ে এসেছে। মানুষ সহজ যাতায়াত, গণমাধ্যম এবং ইলেকট্রনিক কমিউনিকেশন দ্বারা পরস্পর সংযুক্ত এবং একটি একক কমিউনিটিতে পরিণত হয়েছে। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, এবার রাখতে পারো, দিতে পারো। এমন হচ্ছে আমার সবগুলো আছে এই ক্ষেত্রে না, যে মিল আছে, যে যেটুকু ইম্পর্টেন্ট এটা আমি দেখাই দিই, আর তোমরা এখানে থাকবো পরে একসাথে দেখতে পারো। আচ্ছা, এটা হলো এটা সমাজ ও জীবনে প্রযুক্তি সর্বব্যাপী বিস্তার। এই যে টেলিমেডিসিন করা হয়েছে না, এটা ছিল প্রতিরক্ষা, হ্যাঁ রোবট টোবট দ্বারা মিসাইল টিসাইল, চিন্তা করে দেখো এই যে কিছুদিন আগে যুদ্ধ হইলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল ইরান, তিনটে মিলা খালি একটা মিসাইলের কথা কইছে, প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাট করে যায়, ইরানের মিসাইল ইয়াতে আক্রমণ করছে, এই কথাগুলো কইছে। তো এই জিনিসগুলো করে কারা? এই যে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এরকম সূক্ষ্ম তথ্য প্রযুক্তির ব্যবহার আছে, যে একটা মিসাইল বা ড্রোন কোনো কিছু উড়ে গেলে এটা ডিটেক্ট করতে পারে। কি করতে পারে? ডিটেক্ট, মানে শনাক্ত করতে পারে আইতেছে, এবং সেইটারে অন্য একটা সিস্টেম দ্বারা ধ্বংস হয়ে দেয়। সাথে সাথে ডিটেক্ট করার সাথে কি করা লাগবে এই ধরনের সেট করা আছে, এইটার সাথে সাথে এই এন্টি অ্যাকশন নিয়ে এটা ধ্বংস করে দেয়। তাহলে বুঝছো তো, এই যে বাস্তবে এই যে এগুলা যারা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, যে যুদ্ধক্ষেত্রে সেন্সর, তোমরা সেন্সর বুঝেছি, সেন্সর মানে কিছু আইতাছে কিনা এটা ধরে। এরকম ভাবে দেশে যুদ্ধ হইলো, এটা ক্ষেপণাস্ত্র যাইতেছে,
হ্যাঁ দূরের থেকে ধরে রাখিছে তাইতেছে তখন এই যে একদিন একটা কিছু একটা পাঠায় যদি থাকে কথা শুনবি তাহলে সেটা আকাশেই ধ্বংস করে দেয়। এই ঘটনাগুলো খবর দেখছো না? এই বাস্তব জিনিস। তাইলে তোমরা যত শুনবা বানায় লাগবা। আমার কথাগুলো মনে করে টেলিমেডিসিন আমরা পড়ছি, এই যে ডাক্তার এগুলো প্রতিরক্ষা, প্রতিরক্ষা মানে যুদ্ধ, প্রতিরক্ষা মানে কি যুদ্ধ, এই যে যুদ্ধক্ষেত্রে ব্যবহার। স্মার্টফোন, স্মার্টফোন ধারণাটা কইতে স্মার্টফোন হচ্ছে এটা যে ঘরের মধ্যে তুমি বইসা, ঘরের মধ্যে বইসা যে তুমি মোবাইলের মধ্যে টিপবা। এখন এরকম মানে দুনিয়ার মানুষ তখন খুব আইস হয়ে গেছে, বুঝছো তো? এবার তো আমি শুনছি যে জামাই বউ নাকি হাজবেন্ড ওয়াইফ কেন মশারি টাঙাই বলে এবারে ঝগড়া লেগে কি বসে হয়ে যায়। দেখা যাচ্ছে কি আগে মশারি বউ আমি মশারি টাঙাইতাম না, আমার বেতন কষ্ট বেশি, সেই জন্য সে মশারি টাঙাই এই কারণে ঝগড়া লেগে সংসারই বাতিল। তো তারপরে এরকমের শুনছি ইয়া যে সোর আইছে, সোরাই বলে স্বর্ণগণা টর্ণগণা নিয়ে পানি ভাত বেলা ছিল এটা খাইও যাইতেছে না। কইছে যে যে আজকে আগে কথা বলবো জামাই একজন আরেকজনের কথা কয় না, যে আজকে আগে কথা বলবো হ্যাঁ মশারি টাঙ্গাইবে। তো বউ দেখতেছে ঠিক হয়েছে, ওরা সবকিছু নিতেছে গা। হ্যাঁ তারপরে দেখতে কয় না, কারণ শুনছি আগে কথা কয় তাহলে মশারি টাঙ্গাই লাগবে। এই জন্য শেষ পর্যন্ত যাইয়া সরে যখন খাইয়া পিয়া মশারি বেলে যাইতেছে গা, তখন ইয়া বউ কইতাছে ওই সুরত আমার সব সম্ভব হয় না নিতেছে গা। পরে ভাই তুই কইছস কথা আগে মশারি টাঙ্গা, পরে সুরত মশারি উড়ে গেছে গা। কথা বুঝছো তো? এই যে বিষয়টা যে এখন মানুষ অলস হয়ে গেছে গা, মশারি টাঙ্গাইতে চায় না বা অন্য কিছু করতেছে না। তো এই যে অলসের জন্য প্রযুক্তি একটা জিনিস আছে স্মার্টফোন, কি বললাম স্মার্টফোন। এখন এই স্মার্টফোন বলতে কি বুঝায়, তুমি ঘরের মধ্যে বসে দেখো যখন শীতকাল আইবো যদি ফ্যানের সুইচ বা ইয়ার সুইচ দূরে থাকে তাহলে কেউ আর কম্বলের তলে পুঁতে যাইতেছে না। ঠিক আছে, অলসতায় করে। হ্যাঁ যদি ধরো মশারি টাঙা হয়ে যায় তারপরে ইয়ে হয়ে যায় তাহলে যাইতেছে না। ওই ক্ষেত্রে স্মার্টফোন একটা অ্যাপসের মাধ্যমে, হ্যাঁ স্মার্টফোন জিনিস বাংলাদেশে এত উন্নত হয় নাই, পৃথিবীর অন্য জায়গায় উন্নত জায়গায় কিছু আছে। স্মার্টফোন হচ্ছে তোমার মোবাইলে ছাড়া যায়, মোবাইলে এসি ছাড়া যাবে, তোমার বাতি বন্ধ করা যাইবো, তারপরে ফ্যান চালান যাইবো, এবং তুমি অফিসের মধ্যে আসো, ঠিক আছে, অফিসের মধ্যে থাইকা তুমি তোমার যে গাড়ি আছে এই গাড়িটা একটা নির্দিষ্ট সময়ে এসি কত চালু হয়ে যাবো, টাইম দেওয়া থাকবে। এই টাইম অনুযায়ী তুমি কোন সময় গাড়ির ভিতরে ঢুকবা, ঢুকলে যাতে তোমার নতুন করে যদি এসিটা ছাড়ো তাহলে এটা কি সুদা সময় নিয়ে ঠান্ডা হইব, তোমার অত কষ্ট হইব, এতটুকু কষ্ট সহ্য হয় না। কথা বুঝছো তো? তো এই জন্য কি করে আগে তেমনি টাইমার সেট করা থাকবো প্রযুক্তির মাধ্যমে, এটা অটোই হয়ে যাবে। আবার তোমার বাসার এসি তুমি কোন টাইমে আইবা এটা অটো, তুমি গেলে বাসার সামনে দরজা অটো খুললে যাবো গা, খুললা এগুলো আগের থেকে বাতি কতটুকু থাকবো, রুমের টেম্পারেচার কতটুকু, এগুলো সব সেট হয়ে যাবে গা ইন্টারনেটের সাথে। কার সাহায্যে? ফেসবুক পেজে আছে, এই যে আগে থেকে ভিডিও সাজেস্ট করে দিয়ে দেয়। এটা তাহলে স্মার্টফোন যে জিনিসটা কইছি কন্ট্রোলিং সিস্টেম, কি সিস্টেম, এগুলো মোবাইলের মাধ্যমে করা যাবে। কিসের মাধ্যমে? কিন্তু মূল কথা হচ্ছে ইন্টারনেট কানেকশন লাগবে। কি লাগবে? ইন্টারনেট। এটা স্মার্টফোন এই যে মোবাইল দেখাইতেছে চিত্রটি কি মনে থাকে গেছে, স্মার্ট মোবাইলের মাধ্যমে সবকিছু কন্ট্রোল করবো। এই যে বলছে ইন্টারনেট নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলিং, মানে রিমোট দ্বারা কন্ট্রোল করবো। হ্যাঁ মোবাইলের অ্যাপস দ্বারা রিমোট, সিকিউরিটি অ্যালার্ম, স্বয়ংক্রিয় হিটিং সিস্টেম, মানে কোনো সুরমোট ঢুকলে অ্যালার্ম বাজবো, অন্য কোনো মানুষ ফিঙ্গারপ্রিন্ট থাকবে না, অন্য কোনো ফায়ার ফারা যদি পড়ে, ঠিক আছে, তাইলে তোমার অ্যালার্ম দিব যে না এই ফায়ার আমি চিনি না, অ্যালার্ম দিব। তাহলে এটা স্মার্টফোন না? হ্যাঁ অন্য কেউ সব ঢুকলে অ্যালার্ম দিব। তারপর হচ্ছে স্বয়ংক্রিয় হিটিং সিস্টেম, কতটুকু তাপমাত্রা লাগবে এটাও এখান থেকে কি করা যাবে। হ্যাঁ তাপমাত্রাটা অত হয়ে যাবে। যখন শীতকাল তখন কি তোমার ঠান্ডা দরকার না গরম দরকার? গরম। তখন এই তাপমাত্রাটা ওই বুঝিয়ে দিব। স্মার্টফোন এগুলো সবই তথ্য প্রযুক্তির সুবিধা না অসুবিধা? সুবিধা, সুবিধা। এরপর হচ্ছে গবেষণা ও শিক্ষা। হ্যাঁ গবেষণা শিক্ষার লেখা শিক্ষার জন্য অনেক ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, অনেক প্লেলিস্ট আছে, অনেক চ্যানেল আছে। হ্যাঁ এই জিনিসগুলো করবে নিজের বাসায় বানায় কিছু নিতে হবে। এই গ্লোবাল ভিলেজ হইতেছে আশীর্বাদ নাকি অভিশাপ? ঠিক আছে, তোমার এই প্রশ্ন করতে পারে, বড় প্রশ্ন দিয়ে এটা ভালো, তাহলে তুমি কইতে পারো এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে। এই যে রিলেটেড কইছে আশীর্বাদ মানে উপকারিতা কি গ্লোবাল ভিলেজে, মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী যোগাযোগ, ভালো না খারাপ? ভালো। টেলিমেডিসিনে ঘরে বসে শিক্ষা আমরা করছি তখন, আউটসোর্সিং এর কর্মসংস্থান ভালো। তারপরে ব্যবসা বাণিজ্যের প্রসার ও সহজে লেনদেন, ব্যবসা বাণিজ্যের এই যে ই কমার্সটা কি কইছিলাম, ওই ই কমার্সের পূর্ণরূপ কি? কমার্স, ডিজিটাল মার্কেটিং না, আসলে ই কমার্সের ইতে ইলেকট্রনিক, এটা কি ইলেকট্রনিক কমার্সে, কমার্স ই কমার্স মানে ইলেকট্রনিক কমার্স, কি কমার্স? ইলেকট্রনিক কমার্স। আচ্ছা তারপরে যদি বলে ই কমার্স কাকে বলে?
পুনরুক্ত বেশি কাটবেন, তাহলে বলবো অনলাইনের মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করা হয় সেটাই ই-কমার্স বলে থাকে। ঠিক আছে? আচ্ছা, এবারে খারাপ দিকগুলাই নোট। এই যে তথ্য চুরি বা হ্যাকিং, সাইবার আক্রমণ, কি করে একজন আরেকজনের ছবি টবি হ্যাক ট্যাক করে হুমকি গামকি দেয়, দেওয়া নেয়, অসত্য তথ্য দেওয়া, খালি ভুয়া নিউজ দেয়। কিছুদিন আগে ধরেও করে আসি গুজব, ঠিক আছে, মিশামিশি ইয়া দিত খালি। হ্যাঁ, শারীরিক দূরত্ব এবং ভার্চুয়াল আসক্তি, এটা খারাপ দিক হলো যে শারীরিক দূরত্ব দিকে মানুষের সাথে এখন কথা কয় না। হ্যাঁ, বাস্তবে যে খেলাধুলা করে না, খালি মোবাইল নিয়ে ফিরে থাকে, এবং মানুষের সাথে শারীরিক দূরত্ব হচ্ছে না, বন্ধুর লোক আগে যে হাইটটা একসাথে আড্ডা দিত, এটা হয় না এখন। ভার্চুয়াল আসক্তি, মোবাইলের প্রতি আসক্তি, এগুলো কইছে। সহজে বিদেশি সংস্কৃতি পাবে, নিজস্ব সংস্কৃতি বিলুপ্ত হয়েছে। বাংলাদেশের যে সংস্কৃতি গুলো আছে, ওগুলো এখন খেলাধুলা করতো, ঘুরিয়ে যেত, এগুলা বিলুপ্ত হয়ে গেছে। এখন খালি বিদেশি যে সংস্কৃতি গুলো আছে, মোবাইল টোবাইলে গেম খেলা, এই যে গেম খেলা, বিদেশি সব এগুলো ঢুকে গেছে না। তাহলে এই যে এগুলো কিন্তু বড় প্রশ্নের উত্তর আমি সুন্দর করে দিয়ে দিছি। ঠিক আছে? তাহলে তোমার যদি বলে আশীর্বাদ নাকি অভিশাপ, তাহলে তুমি কি বলবা? যে এই যে আশীর্বাদও আবার অভিশাপ, দুইটা দিতে আছে। এটা ডিপেন্ড করতেছে আমরা এখানে কোন কাজে লাগে। কথা ক্লিয়ার? মূল পয়েন্ট এটা পেবা যে গ্লোবাল ভিলেজ আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু যদি এটা আমরা ভালোভাবে ব্যবহার না করি তাহলে এটা অভিশাপে রূপান্তরিত হবে। তাহলে এটা ডিপেন্ড করে আমাদের ব্যবহারের উপর। কিসের উপর? ব্যবহারের উপর। এবার তুমি কও, যদি জিজ্ঞেস করে যে এটা আশীর্বাদ নাকি অভিশাপ, উত্তরে কি করবে কও? আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু এটা অপব্যবহারের কারণে মানে আমাদের উপর অভিশাপের অভিশাপ। বলতে পারছি। আচ্ছা, বায়োমেট্রিক্স পরে বলবো। এবার নিয়মিত ঔষধ, এটা বলে জেনেটিক ইন্ডিয়া বাইরে মনে করতে হবে যেটি এইটা। আচ্ছা, এইবার নিয়ে জিনিসপত্র এটা বললাম তো, যেটা লাইব্রেরি নাই একজন আছে আজকে কোনো খবর নাই। আচ্ছা, ম্যাক্রো থেকে মাইক্রো, এইটা কমেন্ট করছে না। আচ্ছা, ম্যাক্রো থেকে মাইক্রো, এটা করছি। হ্যাঁ, এটা করছি। এরপরে তিনটে ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে। আমার ক্লাস করে যাওয়া আমার সুবিধা মতো, কেউ পরে দেখলে হবে। আচ্ছা, এইখানে দেখো এই যে মানুষের মগজ টগজ দিচ্ছে প্রথম ধাপে। এরপরে হচ্ছে প্রযুক্তির এক অবিশ্বাস্য যাত্রা। প্রথমে বলছে গ্লোবাল ভিলেজ। এখন বলো তো গ্লোবাল ভিলেজ ধারণার প্রবর্তক কারা? ওই যে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। তারপরে তো এই যে এই জিনিসগুলো আছে, এটা আমরা কইতে লিখছি। ভার্চুয়াল রিয়েলিটি করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, প্রাইস অ্যাক্সিডেন্ট হইছে লাগা আইতে পারতেছে। কার্বন অ্যাক্সিডেন্ট হয়েছে জান্নাতের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এই কারণে লাইলাই। আচ্ছা, তাহলে কি আমাদের সুলাইমান আছে? সুলাইমানের কোনো কথা কয় নাকি রে? এরকম কথা কয় নাকি? চাচা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হাসপাতালে আছে নাকি? মনে হয় তো তার কাছে আসছে। মানে হুট করে মনে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, যাই হোক, সুলাইমান একলা। আচ্ছা, সুলাইমান যদি থেকে খাও তো তুমি কথা বলো কে? আচ্ছা, কথা বল, উত্তর দাও। আচ্ছা, আচ্ছা, এরপরে এই লোকটা দেখছো, এই লোকটা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। ঠিক আছে? এই যে এখানে বলছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইতে তিনি প্রথম এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা দেন। হতে পারে তার কোন বইতে দেয়? তাহলে বলবো গুটেনবার্গ গ্যালাক্সি আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এই বইতে কে দেয়? মার্শাল ম্যাকলুহান দেয়। এখানে বলছে মার্শাল ম্যাকলুহানের ধারণা ইলেকট্রনিক মিডিয়া ও আইসিটির মাধ্যমে পুরো বিশ্ব এখন একটা একক পরিবার। এটা কার ধারণা? হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। আচ্ছা, গেল। বলছে বিশ্বগ্রামের 5টা মূল উপাদান। ঠিক আছে? এই বলছে 5টা মূল উপাদান। হার্ডওয়্যার বলছে। কি বলছে? হার্ডওয়্যার মানে কি? যেটা আমরা ধরতে পারি, মানে মোবাইলটা হচ্ছে হার্ডওয়্যার। ঠিক আছে? কম্পিউটার কি? হার্ডওয়্যার। তারপরে বলছে সফটওয়্যার। এখন ধরো তোমার মোবাইল আছে, তুমি বিদেশ কথা কইবা, তুমি কি অ্যাপ ছাড়া কথা কইতে পারবা? জি না। তাহলে এক্সট্রা সফটওয়্যার, কথা কি? সফটওয়্যার লাগে। মোবাইলের ক্ষেত্রে হচ্ছে অ্যাপস, আর কম্পিউটারের ক্ষেত্রে এটা সফটওয়্যার। নেটওয়ার্ক মানে হচ্ছে কি? ইন্টারনেট। এটার ভিতরে যদি হোয়াটসঅ্যাপটা যায়, হোয়াটসঅ্যাপটা না, এটার ভিতরে সফটওয়্যার কইবো। হ্যাঁ, কম্পিউটারের ভিতরে হলেও ও সফটওয়্যার।
ঠিক আছে? যে কোনো অ্যাপস মানে মোবাইলে যে কোনো অ্যাপস যদি কম্পিউটারের ভিতরে থাকে এটা সফটওয়্যার পরিণত হয়ে হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে মোবাইলের অ্যাপস একটা জিনিস আছে ব্লু স্ট্যাক নামে। এই ব্লু স্ট্যাক একটা প্ল্যাটফর্ম, এটার ভিতরে যদি নেয় মোবাইলের অ্যাপস গুলা, তাহলে সেটা অ্যাপসই থাকবে। ব্লু স্ট্যাক নামে একটা জিনিস আছে, যদি মোবাইলের জিনিসটা ওইটা তারা মোবাইলের মতো আচরণ করে তাহলে সেটা অ্যাপস থাকবে। কিন্তু এই যে কম্পিউটারের মধ্যে সচরাচর যে জিনিসগুলো আছে আমরা কম্পিউটার স্ক্রিনে এমনি রান করি, এগুলো সফটওয়্যার। হোয়াটসঅ্যাপে যদি এর মধ্যে তুমি এইভাবে নিতে পারো তাহলে সফটওয়্যার, তুমি যদি করতে পারো এটার মধ্যে। আচ্ছা, এখানে বলছে সফটওয়্যার। নেটওয়ার্ক মানে কি? এই যে ইন্টারনেট, ঠিক আছে, হোক এই ওয়াইফাই হোক ডাটা। তারপরে বলছে ডেটা। ডেটা মানে আমরা যে কথাবার্তা যা বলতে সবই ডেটা। কথা ক্লিয়ার? আচ্ছা, এইখানে মানুষের সকল ইউটিউব কথা আমরা বুঝেছি না, মানুষের সক্ষমতা না থাকলে চালাইতে পারবো শেষ, তাহলে এগুলো উপাদান।